আর এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তথ্য ভেরিফিকেশনে বাড়তি সতর্ক এসএসসি। 3টি পর্যায়ে তথ্য ভেরিফিকেশনের সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের। এমনটাই জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তথ্য ভেরিফিকেশনে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে এসএসসির তরফে। আমরা দেখেছিলাম যে মধ্যরাতে কিন্তু এসএসসির তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং নয়া বিধিতে স্কুল শিক্ষা কমিশনের তরফে একাধিক নিয়ম জারি করা হয়েছিল এবং যেখানে মূলত যে ইন্টারভিউ প্রসেস হবে সেখানে মূলত পূর্ব অভিজ্ঞতার কথা কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। 3টি পর্যায়ে তথ্য ভেরিফিকেশনের পরে এবার শিলমোহর দেবে এসএসসি। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। শুভঙ্কর, দেখো আসলে তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু স্পষ্ট করে এসএসসি এবছর যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে সেই নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। যে কারণে তারা জানাচ্ছেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন তারা 3টি পর্যায়ে হবে, কেননা এই ডকুমেন্টে বা বলা ধরে তথ্যের ক্ষেত্রে কিন্তু আগে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে অনেক ভুয়ো তথ্য দিয়ে অনেকে চাকরি পেয়েছেন এবং সেগুলো প্রমাণিত হয়েছে, আদালতেও অনেক মামলা হয়েছে। ফলে এসএসসি কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। তারা জানাচ্ছেন যে 3টি পর্যায়ে কিন্তু ভেরিফিকেশন বা এই তথ্য যাচাই হবে। প্রথমটি অবশ্যই আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে, দ্বিতীয়টি ভেরিফিকেশন এবং তোমায় জানিয়ে রাখি তারপরে কাউন্সিলিং এর ক্ষেত্রে। এই যে 3টি পর্যায়ে কিন্তু 3টি ধাপে হবে। শুধু তাই না, কাস্ট সার্টিফিকেট যদি কেউ দিয়ে থাকে জমা, অর্থাৎ এই পরীক্ষার ক্ষেত্রে যারা কাস্ট সার্টিফিকেট দেবে বা জাতি শংসাপত্র দেবে, সেই শংসাপত্র আদৌ সঠিক না ভুয়ো সেটি কিন্তু অবশ্যই এসএসসি যাচাই করবে। এবং 3টি পর্যায়ে কিন্তু এই পর্যবেক্ষণ বা ভেরিফিকেশন বা যাচাইয়ের পর তথ্য যাচাইয়ের পরে এসএসসি শিলমোহর দেবে তার নিয়োগের অনুমোদন। ধন্যবাদ শুভঙ্কর। 3টি পর্যায়ে তথ্য ভেরিফিকেশনের পরে শিলমোহর দেবে এসএসসি। এর আগে এসএসসির তরফে নয়া বিধি জারি করা হয়েছিল। অন্যদিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার তথ্য ভেরিফিকেশনে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে।